ভাবুন তো, আজ যদি আকাশ থেকে একটি ঘোষণা আসে, হে কল্যাণের অনুসন্ধানকারী, এগিয়ে এসো। হে অকল্যাণের অনুসন্ধানকারী, থেমে যাও। এটা কোনো কল্পনা নয়, এটা সেই ঘোষণা যা আল্লাহর পক্ষ থেকে করা হয়। রমাজানের প্রথম রাতেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজান শুরু হলে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে ভালো কাজের খোঁজকারী, সামনে এগিয়ে এসো। আর হে খারাপ কাজের অভ্যাসকারী, এখনই থেমে যাও। রমাজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমাজান হলো নিজেকে বদলে ফেলার সুযোগ। যে নামাজ পড়তো না, সে নামাজ শুরু করে। যে কোরআন খুলতো না, সে কোরআনের সাথে বন্ধুত্ব করে। যে গুনাহ ছাড়তে পারতো না, সে গুনাহ ছেড়ে দেয়। কারণ এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু একটা প্রশ্ন, এই ঘোষণা কি আমরা শুনছি? আমরা কি সত্যি এগিয়ে আসছি, নাকি আগের মতোই সময় নষ্ট করছি, আগের মতোই গুনাহে ডুবে আছি? এই রমাজান হোক আমার জীবনের পরিবর্তনের শুরু। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি নামাজ ছাড়ব না, আমি কোরআন পড়ব, আমি আল্লাহর কাছে ফিরে আসব। হয়তো এই রমাজানেই আমার জীবনের শেষ রমাজান হতে পারে। তাই যখন ঘোষণা হচ্ছে, হে কল্যাণের অনুসন্ধানকারী, এগিয়ে এসো, তখন আসুন আমরা সত্যি এগিয়ে যাই আল্লাহর দিকে।